ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের আজকে আমাদের টপিক হচ্ছে লাইব্রেরি ক্লাসিফিকেশন ডিডিসি। কিভাবে আমরা একটা বইয়ের টাইটেলের ক্লাস নাম্বার বের করব ডিডিসি ইউজ করে, তার প্রসেস জানবো। তাহলে ডিডিসি 19 এডিশনের ক্ষেত্রে আমাদের 3টে ভলিউম আছে। 3টে ভলিউমগুলো কী কী আছে এবার আমরা জেনে নিই। ভলিউম 1 হচ্ছে ইন্ট্রোডাকশন, অক্সিলারি টেবিল অ্যান্ড সামারিজ অফ ক্লাসিফিকেশন। ভলিউম 2 হচ্ছে শিডিউল অফ ক্লাসিফিকেশন। ভলিউম 3 হচ্ছে রিলেটিভ ইন্ডেক্স। এই 3টে ভলিউম নিয়েই আমাদের ডিডিসি ক্লাস নাম্বার বের করতে হয়। ভলিউম 1 আর ভলিউম 2 আর 3, তার মধ্যে আমাদের ভলিউম 1 আর ভলিউম 2 হচ্ছে এই দুটো নিয়েই কাজ করতে হয়, ক্লাস নাম্বার বের করতে হয়। আর ভলিউম 3 যেটা আছে রিলেটিভ ইন্ডেক্স, ওটা হচ্ছে আমাদের সাহায্য করে, মানে আমাদের কোনো টপিকে যেতে বা ক্লাস নাম্বার খুঁজতে, শিডিউলে কোথায় আছে বা টেবিলে কোথায় আছে সেটা আমাদের সাহায্য করে। ভলিউম 1-এ 7টা টেবিলের মধ্যে 7টা টেবিল আছে। 7টা টেবিলের প্রথম টেবিল হচ্ছে স্ট্যান্ডার্ড সাবডিভিশন, টেবিল 2 হচ্ছে এরিয়া, টেবিল 3 হচ্ছে সাবডিভিশন অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার, টেবিল 4 হচ্ছে সাবডিভিশন অফ ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, টেবিল 5 হচ্ছে রেসিয়াল এথনিক ন্যাশনাল গ্রুপ, টেবিল 6 হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর টেবিল 7 হচ্ছে পার্সন। এগুলো আমাদের যখন ওই সাবজেক্ট থেকে, মানে ভলিউম 2 যেটা আছে শিডিউল অফ ক্লাসিফিকেশন, ওখান থেকে সাবজেক্টের সাথে যখন ইউজ করতে হবে তার প্রসেস অনুযায়ী ইউজ করা হবে। ভলিউম 2-এ যেটা আছে শিডিউল, সেটাই হচ্ছে সাবজেক্ট। বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোই আমাদের আগে জানতে হবে, কারণ সাবজেক্ট সিলেক্ট করার পরেই আমরা ক্লাস নাম্বারটা বের করতে পারবো। তাহলে শিডিউলে যে সাবজেক্টগুলো, মানে শিডিউলে যতগুলো সাবজেক্ট আছে তার একটা ভাগ করা আছে, এখানে ওই ভাগগুলোকে বলা হয় মেন ক্লাস। শিডিউলে 10টা, প্রথম পুরো যে শিডিউলের যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টকে 10টা মেন ক্লাসে ভেঙেছে। মানে যেমন 10টা আমাদের একটা বই থাকলে যে অধ্যায় হিসাবে ভাঙা হয়, এখানে ওই 10টা মেন ক্লাসে ভেঙেছে। 10টা মেন ক্লাসের মধ্যে মূল সাবজেক্টগুলোকে এক একটা অধ্যায়ে বা এক একটা মেন ক্লাসের আন্ডারে রাখা হয়েছে। এই 10টা মেন ক্লাসকে বলা হয় ফার্স্ট সামারি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে 000 জেনারেলিটিস। ওর মধ্যে ওই লাইব্রেরি সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো আছে, তারপরে জেনারেল সিরিয়াল পাবলিকেশন, জেনারেল এনসাইক্লোপিডিয়া, নলেজ। ওই সাবজেক্ট রিলেটেড যে বইয়ের আমরা ক্লাস নাম্বার বের করব তখন আমাদের মেন ক্লাস হবে 000। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 100 যেটা আছে 100-র মধ্যে হচ্ছে ফিলোসফি অ্যান্ড রিলেটেড ডিসিপ্লিন। ফিলোসফি রিলেটেড যত সাবজেক্ট আছে, ফিলোসফি এবং সাইকোলজি রিলেটেড যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টগুলো ওই ফিলোসফি অ্যান্ড রিলেটেড ডিসিপ্লিনের মধ্যে, মানে ওই রিলেটেড যত সাবজেক্ট আছে সেগুলো ফিলোসফি অ্যান্ড রিলেটেড ডিসিপ্লিন সাবজেক্টের মধ্যে আছে। তারপরে হচ্ছে রিলিজিয়ন হচ্ছে 200-তে রিলিজিয়ান জাতীয় যেসব সাবজেক্টগুলো আছে তখন আমরা 200-তে চলে যাব, মানে ওই 200-র মেন ক্লাসের যে অধ্যায়টা করা আছে সেখানে চলে যাব। 300 যেটা আছে সোশ্যাল সায়েন্সের নাম্বার, মানে সোশ্যাল সায়েন্স রিলেটেড যেসব সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের ক্লাস নাম্বার বের করার সময় আমাদের 300-তে যেতে হবে। তারপরে আছে 400-তে হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিলেটেড যেসব সাবজেক্টগুলো আছে সেগুলো। 500-তে হচ্ছে পিওর সায়েন্স রিলেটেড যেসব সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের জন্য ওই মেন ক্লাসে ঢুকতে হবে। 600 হচ্ছে টেকনোলজি অ্যাপ্লাইড সায়েন্স, ওই রিলেটেড সাবজেক্টের জন্য। 700 হচ্ছে দি আর্টস, যেমন খেলাধুলা গান বাজনা এইসব রিলেটেড যে সাবজেক্টগুলো আছে তার জন্য। আর 800 হচ্ছে লিটারেচার, মানে সাহিত্য রিলেটেড বইয়ের ক্লাস নাম্বার বের করার জন্য 800। 900 হচ্ছে জেনারেল জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি। এই যে 10টা মেন ক্লাস আছে এই 10টা মেন ক্লাসকে বলা হচ্ছে ফার্স্ট সামারি। এগুলোকে আবার
সেকেন্ড সামারি করা আছে, থার্ড সামারি করা আছে, মানে ওগুলোকে বাড়ানো আছে, তার সাবজেক্ট হিসাবে আরও এক্সট্রা নাম্বার করা আছে। তাহলে আমাদের যাব সেকেন্ড সামারিতে 100 ডিভিশনে ভেঙেছে, মানে ফার্স্ট সামারি যেগুলোকে 000 সেগুলোকে সেকেন্ড সামারিতে 10 করে ভেঙেছে, মানে 10 20 30 করে ভেঙে গেছে। যেমন 300তে গিয়ে দেখব যে 310 320 এরকম করে নাম্বার আছে, ওইভাবে একেবারে 900তে গিয়ে 990 পর্যন্ত চলে যাব, মানে প্রত্যেকটা ভাগকে 10 করে ভাঙা আছে। তারপরে এই যে ভিতরের যে নাম্বারগুলো, তাহলে 1 2 3 4গুলো কোথায় গেল, বা 11 12 কোথায় গেল, সেগুলোও রাখা আছে। সেটা হচ্ছে থার্ড সামারি, মানে ওই সাবজেক্টগুলোকেই আবার থার্ড সামারিতে আরও বিস্তারিতভাবে ভেঙে নাম্বার করা আছে। যেমন 000 ক্ষেত্রে আরও এক্সট্রা করে নাম্বার বাড়ানো আছে, বা 100 ক্ষেত্রে 101 থেকে বাড়ানো আছে। এভাবে সমস্ত নাম্বারগুলো থার্ড সামারিতে করা আছে। থার্ড সামারি বিভিন্ন যে সাবজেক্ট মেন ক্লাস 10টা পেয়েছিলাম সেই রিলেটেড আমরা খুঁজলেই পেয়ে যাবো। যেমন এখানে ফিলোসফিয়ান রিলেটেড ডিসিপ্লিন, যেটা 100 পার্ট। তারপরে যেটা তারপরের যে অংশটা আছে 200 গিয়ে আমরা দেখব সেই একইভাবে করা আছে রিলিজিয়নের পার্টটা, যে 200 থেকে 201 থেকে একেবারে নাম্বার করে রাখা আছে 299 পর্যন্ত। আবার সোশ্যাল সায়েন্সে গিয়েও সেম প্রসেস, এটা হচ্ছে এগুলো সবই হচ্ছে থার্ড সামারির পার্ট। ল্যাঙ্গুয়েজে গিয়েও দেখব আমরা, মানে 400তে গিয়েও দেখব যে ওগুলোকে ওই 1 2 3 4 করে বাড়ানো আছে, মানে বিস্তারিতভাবে তার সাবজেক্ট করা আছে। এগুলোকে বলা হয় থার্ড সামারির নাম্বার। একেবারে চলে যাব 900তে, যেখানে আমাদের ওই হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রির নাম্বার করা আছে। সেমভাবে একদম নাম্বারগুলোকে বিস্তারিতভাবে বাড়ানো আছে থার্ড সামারিতে। এই 3টে সামারি দেখে কিন্তু আমাদের ক্লাস নাম্বার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যাব শিডিউলে। এবার একটা প্রশ্নে দেখা যাক যে এখানে এটা হচ্ছে 2023-এর 4 নম্বর সেটের একটা কোশ্চেন, যে কিভাবে ক্লাস নাম্বার মানে ডিডিসির যে কোশ্চেন আছে কিভাবে আসে এবং কিভাবে আমরা বের করব। এই যে 13 নম্বরের যে কোশ্চেনটা আছে, গ্রুপ বি এ মোট টোটাল 9টা, গ্রুপ বি এ টোটাল 9টা করতে হয়। 9টার মধ্যে 18টা দেওয়া থাকে। 19 এডিশন ওই যে বলে দেওয়া আছে, ডিডিসি 19 এডিশন ইউজ করে ক্লাস নাম্বার বের করতে হবে। 13 নম্বরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে এ বুক অন ভোকেশনাল এডুকেশন। তাহলে এর মধ্যে আমাদের আগে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তাহলে এর মধ্যে বোঝাই যাচ্ছে যে এটা ভোকেশনাল এডুকেশনের নাম্বার বের করতে হবে, মানে ওটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ভোকেশনাল এডুকেশনের মধ্যে দুটো পার্ট পড়ছে, একটা পাচ্ছি ভোকেশনাল আর একটা পাচ্ছি এডুকেশন। তাহলে এর মধ্যে আমাদের মেন সাবজেক্ট ধরতে হবে কাকে? তাহলে নিশ্চয়ই আমাদের বেসিক সাবজেক্ট হচ্ছে এডুকেশন। তাহলে এডুকেশনটা ওই যে ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি কার মধ্যে পড়ছে? এখানে আমরা দেখব সোশ্যাল সায়েন্সের মধ্যে আমাদের এডুকেশনটা পড়বে। এই যে 300 এটা মেন ক্লাস। তাহলে সেকেন্ড সামারিতে যখন আমরা যাব তখন আমরা দেখে নেব যে সেকেন্ড সামারিতে গিয়ে 300 পার্টটাই দেখব, বাকি আর অন্য কিছু দেখব না। এখানে এসে দেখলাম যে আমাদের এডুকেশনের নাম্বারটা কত, দেখছি 370 হচ্ছে এডুকেশনের নাম্বার। এবার আমরা চলে যাব যে আমাদের ভোকেশনাল আছে, তাহলে ভোকেশনালটা কোথায় আছে? ভোকেশনালটা থার্ড সামারি আমরা একবার দেখে নেব। যখন আমরা পেয়ে গেলাম এডুকেশনের নাম্বার যে 370, তাহলে 370 থেকে আমরা চলে যাব ভোকেশনালের নাম্বার। তাহলে 370-র পার্টটা দেখলাম যে এখানে কোথায় ভোকেশনাল আছে, দেখছি যে না, থার্ড সামারিতে কোথাও ভোকেশনাল এডুকেশন বলে লেখা নেই। তাহলে আমরা ওই যে এডুকেশনটা পেলাম 370, ওটা দেখে, মানে এই থার্ড সামারির সেকেন্ড সামারির যে নাম্বারটা পেয়েছি সেটা দেখে আমরা যাব শিডিউলে। শিডিউলে গিয়ে দেখব যে কোথায় ভোকেশনাল এডুকেশনটা আছে। লেখার নিয়ম হচ্ছে এই যে আমি এ বুক অন ভোকেশনাল এডুকেশন লিখেছি। এবার আমরা যখন খাতায় লিখব, মানে আমাকে তো অঙ্কটা করে দেখিয়ে দিতে হবে পরীক্ষা এক্সামে। তাহলে 300 হচ্ছে সোশ্যাল সায়েন্স, ওটা হচ্ছে ফার্স্ট সামারি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 370 যেটা এডুকেশন, সেটা হচ্ছে সেকেন্ড সামারির নাম্বার। এবার আমরা যাব
ভোকেশনাল এডুকেশন কোথায় আছে এটা খুঁজতে যাব আমাদের শিডিউলে। শিডিউল যে সাবজেক্টগুলো করা আছে, মানে সামারির পুরো ভাগটাই কিন্তু শিডিউলে পয়েন্ট দিয়ে দিয়ে নাম্বার এক্সট্রা করে বাড়ানো আছে। মানে 3টে ডিজিটের পরে, ডিডিসি নাম্বার হচ্ছে 3টে ডিজিটের পরে পয়েন্ট দিয়ে দিয়ে নাম্বার এক্সট্রা করে আরও ওই রিলেটেড সাবজেক্ট শিডিউলে বাড়ানো আছে। তাহলে এই যে ভোকেশনাল এডুকেশনের নাম্বার মানে 370113তে আছে। তাহলে এই নাম্বারটা খুঁজতে গেলে আমাদের শিডিউলে যেতে হবে। তাহলে শিডিউল খোঁজাটা আমাদের দেখতে হবে যে শিডিউলে আমরা কিভাবে ক্লাস নাম্বারটা বের করব। আমরা তো সামারি দেখে বের করলাম, আমরা চলে যাব একদম শিডিউলে। 370 দেখে এডুকেশন দেখে চলে যাচ্ছি আমাদের শিডিউলে। শিডিউলে গিয়ে বের করব। শিডিউলে দেখার নিয়মটা দেখো এবার কিভাবে করতে হয়েছে। এবার আমরা চলে এসেছি শিডিউল। শিডিউলের যে বই আছে পিডিএফে আমি করছি, মানে শিডিউলে যে পিডিএফটা আছে পিডিএফটা দেখবো যে শিডিউল কোথায় থেকে শুরু হয়েছে। শিডিউলে ওই যে সামারির যে পার্টগুলো ছিল 000, 100, 300, ওই পার্টগুলোকে মূল ভাগ করে করে 10টা ভাগে আছে। তার আন্ডারে এবার যত সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো ইনক্লুডিং করা আছে। আর শিডিউলে আমাদের ক্লাস নাম্বারটা বের করতে হয় উপরে দেখে, মানে ওই যে ক্লাস নাম্বার পেলাম সামারি থেকে, ওই সামারির যে নাম্বারটা পেয়েছি সেটা একদম শিডিউলের উপরে লেখা আছে, নিচে হচ্ছে ওর পেজ নাম্বার, আর উপরে যেখানে ওই 370 আছে আমি সেখানে গিয়ে আটকে যাব, কারণ সেখানেই আমি ভোকেশনাল এডুকেশনটা পাবো। আমি শুধু এডুকেশনের নাম্বার দেখে খুঁজতে আসছি শিডিউলে। তাহলে শিডিউলে চলে যায় একদম 370 কোথায় আছে দেখি, সেখানে গিয়ে আমাদের ভোকেশনাল এডুকেশনের নাম্বারটা বের করতে পারবো। আমি কিন্তু এখনও যাচ্ছি, কারণ আমাকে পিডিএফে দেখতে গেলে উপরের কোণায় যেটা আছে সেই কোণা থেকে আমাকে দেখে নিতে হচ্ছে যে 370 কোথায় আছে। দেখো 370 হচ্ছে একদম পেয়ে গেছি, ওই যে এডুকেশনের নাম্বার 370। এবার এখান থেকে আমি দেখব যে ভোকেশনাল এডুকেশনের নাম্বার কোথায় আছে, খুঁজে যাব, মানে আমাকে খুঁজতে হবে। আর শিডিউলে নাম্বার করা আছে মানে 3টে সংখ্যার পরে এই যে পয়েন্ট দিয়ে দিয়ে যে নাম্বারগুলো আছে ওর নিচে, ওগুলো হচ্ছে 3টে ডিজিটের পরে, মানে 3টে সংখ্যার পরে একটা পয়েন্ট বসে। সেই পয়েন্ট বসে তারপরে এক্সট্রা যে আরও সাবজেক্ট ওই রিলেটেড আছে সেই নাম্বারগুলোকে বাড়িয়ে বাড়িয়ে করা আছে। যেমন 1-এর আন্ডারে 0.1-এর আন্ডারে অনেক বই আছে, 0.2-এর আন্ডারে অনেক বই আছে, সেভাবে ওরা এক্সট্রা করে করে নাম্বার বাড়িয়ে শিডিউলে ইনক্লুডিং করা আছে। তাহলে আমরা দেখে নিই যে আমাদের এডুকেশনের পার্টে ভোকেশনাল এডুকেশনটা কোথায় আছে। আমি খুঁজে যাব, কিন্তু খুঁজে গিয়ে দেখব যে ভোকেশনাল এডুকেশন আছে 113তে। এই যে 113তে আমি ভোকেশনাল এডুকেশন পেয়ে গেলাম, 0.113তে পেয়েছি। কিন্তু এবার পয়েন্টের আগে কার আন্ডারে পেলাম, এডুকেশনের আগে। তাহলে পয়েন্টের আগে আমার 3টে সংখ্যা সব, মানে এই যে এতগুলো যে নাম্বার আছে সমস্ত নাম্বারের আগে কিন্তু 3টে ডিজিট আছে, মানে 3টে সংখ্যা আছে, ওই যে 370 আছে, তারপরে পয়েন্ট দিয়ে এক্সট্রা নাম্বারগুলো করা আছে। তাহলে ভোকেশনাল এডুকেশনের নাম্বার পেয়ে গেলাম 370.113 এই নাম্বারটা। এবার এই নাম্বারটা আমাদের ওই যে খাতায় লিখেছি তার ভাগে, মানে এখানে আমরা চেন করেছি, চেনগুলো লিখে গেছি। যেমন এটা 0.113তে পেয়েছি, তাই তার আগে আছে 11, মানে 0.11, তার আগে আছে 0.1। ওই চেনগুলো আমরা লিখে গেছি। এই চেনগুলো না লিখলেও কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট একদম ভোকেশনাল ক্লাস নাম্বার বের করলেও হবে। তবুও আমাদের যেহেতু একদম ছোট্ট প্রশ্ন, তাই আমরা ভেঙে ভেঙে চেনটা লিখে দিলাম। এই যে আছে 300 সোশ্যাল সায়েন্স, 370 এডুকেশন, 3701 সাইকোলজি থিওরিজ, তারপরে আছে 37011 এডুকেশন ফর স্পেসিফিক অবজেক্টিভ, তারপরে আছে 37011-এ ভোকেশনাল এডুকেশন। একদম পরপর এই যে 3701113টাকেই আমরা 0.1, 0.11, 0.113 পরপর ভেঙেছি। তাহলে আমার টোটাল ক্লাস নাম্বারটা হয়েছে ভোকেশনাল এডুকেশনের। কেউ যদি অনলাইনে বাড়িতে বসে বেলিজের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।